হ্যালো, ওয়েলকাম মাই চ্যানেল লাভলি অনামিকা ব্লগ। আমরা চলে গেলাম মেট্রো ধরে হাওড়া স্টেশন, কারণ আমাদের এখানে গঙ্গার তলা দিয়ে এখন পুরোপুরি হাওড়া স্টেশনে মেট্রো যাচ্ছে। হাওড়ার সুবিধার্থে মেট্রোটা খুবই ইউজফুল, তাই জন্য মেট্রো থেকে পুরো চলে গেলাম হাওড়া। অফিস টাইম থাকার জন্য মেট্রোতে একটু ভিড় বেশি ছিল। বেনারস এবার আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি। আমরা অটো করে চলে গেলাম কদুলিয়া মোড়। কদুলিয়া মোড়ের অনেক আগেই অটো নামিয়ে দিল, তার কারণ হচ্ছে শ্রাবণ মাসে কদুলিয়া মোড় নো এন্ট্রি থাকে। প্রথমেই আমরা হোটেলে গিয়ে একটু জামা কাপড় ছেড়ে চলে এলাম গঙ্গার চানে। আমরা ভাবলাম যে আজকে গঙ্গার চানটাই সেরে নেওয়া যাক। প্রথম দিনই গিয়ে হোটেল থেকে পুরো ফ্রেশ হয়ে কিছু খেয়ে আমরা গঙ্গার স্নানে চলে গেলাম। গঙ্গার জলটা কিন্তু ঠান্ডাই ছিল। আমি আর আমার বড়মশাই দুজনেই গঙ্গার চান কমপ্লিট করে নিলাম প্রথম দিনে। ডুব দাও। তারপরের দিন বিকেলবেলা, যেহেতু এটা শ্রাবণ মাস, শিবের জন্ম মাস বলা হয়, তার শিবের প্রিয় রং হচ্ছে বাবা ভোলানাথের প্রিয় রং সবুজ রং, তাই জন্য একটা সবুজ শাড়ি পরে আমরা বেরিয়ে পড়লাম কাল ভৈরবের উদ্দেশ্যে। এখানে বেনারসের কাল ভৈরবকে বলা যায় যে বেনারসের কোতোয়াল, মানে কাল ভৈরবের সাথে যতক্ষণ না আপনি দর্শন করছেন তারপর শিবের দর্শন করতে হয়। ফার্স্ট কাল ভৈরবের দর্শনে আপনাকে করতে হবে, নয়তো শুধু শিবের দর্শন করলে, বিশ্বনাথের দর্শন করলে এটা পুরোপুরি গ্রান্টেড হয় না। ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম কাল ভৈরবের উদ্দেশ্যে। 4 নম্বর গেটের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই জন্য একটুখানি দরজাটা খোলা ছিল, তাই বাইরে দিয়ে প্রণাম করে নিলাম। বাবা বিশ্বনাথকে নমস্কার করার উদ্দেশ্যে ওইখান থেকে ওয়ান ওয়ের জন্যে কোনো অটো বা টোটো ওখান দিয়ে যাচ্ছিল না, আর রিক্সারও প্রচুর ফেয়ার চাইছিল, বেকার, যেটা 20 টাকা ভাড়া এটা 200 টাকা ভাড়া বলছিল। আপনারাও যখন যাবেন দেখে শুনে দেখবেন। আমরা পৌঁছে গেলাম ওখান থেকে পায়ে হেঁটে কাল ভৈরব মন্দির।
পায়েল ভৈরবের মন্দির খুব ভালোভাবে দর্শন করলাম। ভক্তদের ভিড়ও প্রচুর ছিল, কারণ শনিবার ছিল ভক্তদের ভিড় আর গুরু পূর্ণিমা চলছিল, দুটো মিলে ভক্তদের ভিড় সমাগম প্রচুর পরিমাণে ছিল। আর এত ভিড় হয়েছিল বেনারসে গুরু পূর্ণিমার জন্য